26 জানুয়ারি 1950 সালে যখন ভারতের সংবিধান কার্যকর হয়। আজকের দিনে 3 ডিসেম্বর 1884 সালে বিহারের সিওয়ান জেলায় জন্মগ্রহণ করেন একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী, আইনজীবী এবং ভারতের প্রথম রাষ্ট্রপতি। তিনি হলেন ডক্টর শ্রী রাজেন্দ্র প্রসাদ জি। ওনার পিতা ছিলেন মহাদেব সাহায়। তিনি সংস্কৃত এবং পার্সি ভাষার একজন পণ্ডিত ছিলেন এবং ওনার মাতা ছিলেন কমলেশ্বরী দেবী, যিনি একজন ধার্মিক মহিলা ছিলেন এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ জিকে রামায়ণ এবং মহাভারত থেকে গল্প শোনাতেন। তিনি 1950 সালের 26 জানুয়ারি ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন এবং 1962 সাল পর্যন্ত এই পদে বহাল ছিলেন। মহাত্মা গান্ধীর দ্বারা অনুপ্রাণিত হয়ে অহিংসা আন্দোলনে যোগদান করেন, আইন পেশা ত্যাগ করেন এবং ভারতীয় জাতীয় কংগ্রেসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1906 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন ভারতীয় জাতীয় কংগ্রেসের স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দেন এবং 1911 সালে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন। তিনি গান্ধীজির অহিংসা নীতিতে বিশ্বাসী ছিলেন এবং অসহযোগ, লবণ সত্যাগ্রহ এবং ভারত ছাড়ো আন্দোলনের মতো বিভিন্ন স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ব্রিটিশ শিক্ষা বর্জন করে তিনি বিহার বিদ্যাপীঠ প্রতিষ্ঠায় অবদান রাখেন। 1946 সালে তিনি গণপরিষদের সভাপতি নির্বাচিত হন, যা ভারতের সংবিধান প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 26 জানুয়ারি 1950 সালে যখন ভারতের সংবিধান কার্যকর হয়, তখন তিনি দেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন। 1962 সালে তিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন লাভ করেন। রাষ্ট্রপতির পদ থেকে অবসর নেওয়ার পর তিনি পাটনার সদাকট আশ্রমে ফিরে যান এবং 1963 সালের 28 ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।